শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ১৫ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা সরাসরি ১৬ নম্বর মন্ত্র থেকে আলোচনা শুরু করছি। ১৬ নম্বর মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আব্রহ্ম ভবন লোকাৎ পুনরাবর্তিনা অর্জুন মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্ম ব্রহ্মলোক পর্যন্ত ভুবনা পৃথিবী থেকে লোকা লোকসমূহ, পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত, অর্থাৎ যত কিছু আছে পুনরাবর্তিনা অর্জুন, পুনরায় আবর্তিন মানে আবর্তনশীল, পুনরায় আসতে হয়। মাম উপেত্য তু কৌন্তেয়, কিন্তু হে অর্জুন, যদি আমাকে পেয়ে যাও, আমাকে প্রাপ্ত হও, পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। অদ্ভুত ভগবানের প্রতিশ্রুতি। মানুষ সে যদি স্বর্গে যায়, বিশেষত আমরা স্বর্গে যাওয়ার জন্য অধীর হয়ে থাকি, আমাদের কাছে স্বর্গটাই যেন শেষ প্রাপ্তির স্থান। ভগবান বলছেন, স্বর্গ কেন, আরো যদি চন্দ্রলোক, সূর্যলোক, ব্রহ্মলোক, যে কোনো লোকেই যাও না কেন, আবার আসতে হবে এই পৃথিবীতে। মুক্ত হও নাই, মুক্তি না হলে পুনরায় আসতে হবে। আর যদি কেউ ভগবানকে এই জীবনে দর্শন করে, ভগবানের সাক্ষাৎকার লাভ করে, আত্মজ্ঞান লাভ করে, তাহলে তাকে আর পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। জন্ম মৃত্যুর চক্র থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে এ জীবনেই ভগবানকে অনুভব করতে হবে, আত্মাকে অনুভব করতে হবে। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, সহস্র যুগ পর্যন্তম অহোজত ব্রহ্ম ন বিদুহ রাত্রিম যুগো সহস্রান্তাৎ তে অহোরাত্র বিদো জনাঃ।
সহস্র যুগ। সহস্র যুগ বলতে এখানে চতুর্যুগ পর্যন্ত ব্যাপী। সহস্র চতুর্যুগ পর্যন্ত বা ব্যাপ্ত। অহ মানে দিন, ইয়ৎ যা, ব্রহ্মণ ব্রহ্মা, বিদু যারা জানেন, রাত্রি রাত্রি, যুগ চতুর্যুগ, সহস্রান্তাম তেমনি সহস্র চতুর্যুগের অন্তে, তে সেই অহরাত্র দিন রাত্রির বিদঃ তত্ত্ববেত্তা জানা মানুষেরা। বাংলাতে একবার বলে দিচ্ছি, মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এইভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। আমরা যুগ সম্পর্কে সবাই জানি। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই চারটা যুগ। বলছেন সহস্র যুগ, অর্থাৎ সহস্রবার এই ক্রমটা পাল্টাবে। সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দ্বাপর, দ্বাপর থেকে কলি। এইভাবে ব্রহ্মার একদিন হয়, আর ঠিক একই মানে ভগবানের ব্রহ্মার এক রাত্র হয়। অঙ্কের দ্বারা এগুলি বুঝতে পারা বড় মুশকিল হবে। 4 লক্ষ কত 32,000 বোধ না 4,32,000 লক্ষ বৎসর, এই চারটা যুগ। আমি ওইসবে যাচ্ছি না। আমাদের আয়ুষ্কাল হচ্ছে 60-70 বৎসর। মুক্তি এই 60-70 বৎসরে পেতে হবে। তো যুগ বলতে সাধারণত যা বোঝা হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগ মানে যেখানে মিথ্যা নেই, ছিল না। মিথ্যা মানে পাপ ছিল না। তারপর ত্রেতা, ত্রেতাতে পাপের সৃষ্টি হয়ে গেছে, রাবণ। তারপর দ্বাপর, দ্বাপরতে পাপ বেশ ভালোভাবেই ছিল। কলিতে পাপই পাপ, অর্থাৎ মন্দ কর্মই মন্দ কর্ম। তো এইটা আমরা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করব। লক্ষ্য কি? আমাদেরকে সত্যে পৌঁছাতে হবে। সত্য কি? যেখানে কোনো পাপকর্ম থাকবে না। দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা কোনো পাপকর্ম যখন হবে না, সেটাই সত্য যুগ বা সেটাই সত্যকাল আপনার জন্য। তো এই পূর্ণ সত্য অবস্থায় পৌঁছানোর পূর্বে যে অবস্থাটা, সেটা হচ্ছে ত্রেতা। সেখানে অল্প অল্প পাপকর্ম থাকবে, মন্দ কর্ম থাকবে। দ্বাপরে আরো বেশি থাকবে, কলিতে তো প্রচুর পরিমাণে। এবার এই ক্রমটিকে আমাদের ক্রস করতে হবে, উত্তীর্ণ হতে হবে। প্রতিটা মানুষ, কিছু ব্যতিক্রমী মানুষ ছাড়া, সাধু সাধিকা ছাড়া, সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা আছি,
আমরা মনের দিক দিয়ে কুলসতা মলিনতায় রয়েছি। যারা একদম স্বাস্থ্য চর্চা করেন না, সৎসঙ্গ করেন না, ঈশ্বরে শ্রদ্ধা ভক্তি নেই, তারা ঘোর কলিতে রয়েছেন। অর্থাৎ তাদের দ্বারা অবিরত পাপ কর্ম সাধিত হচ্ছে। যারা কিছু পরিমাণে ঈশ্বরের প্রতি অনুরাগগ্রস্ত হয়েছেন, ঈশ্বরীয় কর্ম করছেন, তারা দ্বাপর যুগে রয়েছেন। যদি আমরা গুণের দিক দিয়ে বলি, তমগুণ একদম কলিকাল, রজগুণ হচ্ছে দ্বাপর কাল, আর বিশুদ্ধ রজগুণ বা রজগুণের ঊর্ধ্ব অবস্থা সেটা হচ্ছে ত্রেতা যুগের আরম্ভ এবং সত্যগুণটা হচ্ছে ত্রেতা যুগের শেষ অবস্থাটা, আর বিশুদ্ধ সত্যগুণ হচ্ছে সত্যযুগ। তো এই অবস্থাগুলি কেমন করে আমরা উত্তীর্ণ হব, তার জন্য প্রয়োজন আমাদেরকে ধ্যান ধারণা সাধন ভজন করা। ওই অঙ্কের হিসাবে থাকবেন না কত বৎসর পরে এই পৃথিবী, এক এক যুগের স্থায়িত্ব কত, এই কত সেই কত না। ওই স্থায়িত্বকে আপনি কতদিনে কলিকালে ক্রস করতে চান, কলির সময়টাকে ক্রস করতে চান, সেটা আপনার সাধন ধ্যান ধারণার উপর নির্ভর করবে। কতদিনে আপনি বা কত সময়ে আপনি দ্বাপর যুগ অতিক্রম করতে চান, সেটা আপনার ধ্যান ধারণার উপর নির্ভর করবে। আলটিমেটলি পৌঁছাতে হবে সত্যে। সত্যে পৌঁছানো মানে পরমাত্মায় লীন হয়ে যাওয়া, আত্মদর্শন হওয়া। তো যুগের চক্করে পড়ে থাকবেন না, এত বছরে এক যুগ ব্রহ্মার, এক রাত্রি ব্রহ্মার, একদিন, এগুলি শিখে এগুলি মুখস্থ করে কোনো লাভ নেই। তথাকথিত অনেক সাধু পুরুষ পাবেন ব্রহ্মার দিন এবং রাত্রির হিসাব করছেন। ব্রহ্মার দিন এবং রাত্রির হিসাব করে আপনার কি হবে, আমার কি হবে? ভগবান যে অর্থে, ভগবান শ্রীকৃষ্ণ যে অর্থে এই যুগ শব্দগুলি এখানে অবতারণা করেছেন, তার প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার চারিত্রিক পরিবর্তন, মানসিক পরিবর্তনের ক্রম উন্নতি। আলটিমেটলি সাধককে সত্যে স্থাপিত হতে হবে, সত্যগুণে প্রতিষ্ঠিত হতে হবে। সেখানে প্রতিষ্ঠিত হলেই সাধক আত্মসাক্ষাৎকার করবে, ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যাবে। আর এটাই প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বললেন, ও ব্যক্তাৎ ব্যক্তয়, ও ব্যক্তাৎ ব্যক্তয় সর্বাঃ প্রভবন্তি অহরাগমে রাত্রাগ্রমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সঙ্গকে। অব্যক্তাৎ, অব্যক্ত থেকে বা অপ্রকাশিত থেকে ব্যক্তয়, জীবসমূহ প্রকাশিত হয়। অব্যক্ত মানে
অপ্রকাশিত অবস্থা, ব্যক্ত মানে প্রকাশিত অবস্থা। আমরা জীবরা অব্যক্ত অবস্থা থেকে ব্যক্ত অবস্থায় আসি কোন সময়? প্রভবন্তি অহরাগমে, দিনের শুরুতে। দিনের শুরুতে আমরা অব্যক্ত অবস্থা থেকে ব্যক্ত অবস্থায় আসি। রাত্রাগমে প্রলীয়ন্তে, রাত্রির আগমনে বা রাত্রির সমাগমে, প্রলীয়ন্তে লীন হয়ে যায়, তত্র সেখানে, অব্যক্ত সঙ্গকে, যেখানে লীন হয়ে যায় সেই জায়গায় অব্যক্ত। বোঝার জন্য আমরা চেষ্টা করি, আমরা এখন সবাই জাগরিত অবস্থায় আছি। কি রূপে জাগরিত আছি? জীব অবস্থায় জাগরিত হয়ে আছি। জ্ঞানের পূর্ণ শুদ্ধতায় আমরা কিন্তু জাগরিত হয়নি। যদি জ্ঞানের পূর্ণ শুদ্ধতায় বা চেতনায় মানুষ জাগরিত হয়ে থাকতো, তাহলে আমাদের উপনিষদ কখনো বলতেন না উঠো জাগো। আমরা জেগে নেই। আমরা জ্ঞানের যে স্তরে জেগে আছি, সেই স্তর থেকে আরো ঊর্ধ্বগামী হতে হবে। সে অন্য একটা বিষয়, সে বিষয়ে যাচ্ছি না। এখানে যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে আমরা জাগরিত আছি, আমার দেহ বোধ আছে, আমি বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি, আমি কথা বলতে পারছি, আপনারা কথা শুনতে পাচ্ছেন, মন আছে বলে বোধ হচ্ছে, সুখ দুঃখের অনুভব হচ্ছে, জাগ্রত অবস্থা। আবার রাত্রি বেলা খাওয়া দাওয়ার পর যখন শুয়ে পড়ব, গভীর নিদ্রায় চলে যাব, তখন কি হবে? অব্যক্ত অবস্থা। তখন আমি থাকব, কিন্তু আমার দেহবোধ থাকবে না, মন বোধ থাকবে না, আশেপাশের জিনিস কিছুই থাকবে না, এই সমস্ত পৃথিবী থাকবে না, কিছুই থাকবে না। এই অবস্থাকে বলা হয় অব্যক্ত অবস্থা। সূর্য উদয় বা দিনের আগমনে যখনই আপনার ঘুম ভাঙে, এই সময়টা, আগেকার দিনে ব্রহ্ম মুহূর্তে মানুষ ঘুম থেকে উঠতেন। এখন জীবনশৈলী আমাদের পরিবর্তন হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন সময়ে আমরা সকালে উঠি। অর্থাৎ যে মুহূর্তে গভীর নিদ্রা থেকে আপনি জাগরিত হলেন, সেই মুহূর্তেই আপনার ব্যক্ত অবস্থা। অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনার দেহবোধ, মনবোধ, পরিবারবোধ, জগৎবোধ, সমাজবোধ, ব্যবসার বোধ, চাকরির বোধ সবকিছু জাগরিত হয়ে যাবে। এই কথাটাই ভগবান বুঝাতে চাইছেন। অর্থাৎ বেদান্তের ভাষায় জাগ্রত অবস্থা এবং সুষুপ্তি অবস্থা। সুষুপ্তি অবস্থা আমাদের হচ্ছে অব্যক্ত অবস্থা, অর্থাৎ গভীর নিদ্রা অবস্থাটা আমাদের অব্যক্ত অবস্থা, আর জাগ্রত অবস্থাটা আমাদের ব্যক্ত অবস্থা। প্রতিদিন তা হয়ে চলছে। মৃত্যু কি? ব্যক্ত থেকে অব্যক্ত অবস্থায় চলে যাওয়া। মৃত্যু নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। নিদ্রা যেমন অব্যক্ত অবস্থা, মৃত্যু অব্যক্ত অবস্থা।
নিদ্রার শেষে আপনি যখন ব্যক্ত অবস্থায় আসেন বা জাগরিত অবস্থায় আসেন, ঠিক তদ্রূপ ভাবে মৃত্যুতে আপনি অবক্ত অবস্থায় চলে যান, আবার ব্যক্ত হবেন কোন দেহের মাধ্যমে জন্ম নিয়ে। তাই মৃত্যুকে বলা হচ্ছে এক দীর্ঘকালীন নিদ্রা অবস্থা। এমনিতে আমরা 5-7 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টা ঘুমাই, মানে গভীর নিদ্রা। এমনি বিছনায় পড়ে থাকার সময়টাকে বলা হচ্ছে না, গভীর নিদ্রা 8-10 ঘন্টা, 7 ঘন্টা। মৃত্যুটা হয়তোবা ডিউরেশনটা আরো কিছু লম্বা হতে পারে। যেভাবে গভীর নিদ্রায় আপনি থাকেন, আপনার অস্তিত্ব থাকে, যে অস্তিত্ব স্বরূপ হচ্ছে আত্মস্বরূপ, আত্মস্বরূপে আপনি অস্তিত্ব ভান হয়ে থাকেন। দেহ আমাদের পরিচয় নয়, মন আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা আত্মা। এবং এই আত্মা সর্বদা, এই আত্মা সর্বদা আমাদের সাথে রয়েছে। বা আরো যদি গভীরভাবে বলা হয়, আত্মার জন্যই আমরা রয়েছি। আত্মা আছেন বলে আমরা আছি, আত্মা যদি না থাকেন আমরাও নেই। যেহেতু আত্মা অভাব হয় না, আত্মার অভাব হয় না, তাই আত্মার প্রতি আমাদের দৃষ্টি বা আত্মার জ্ঞান আমাদের থাকে না। যেমন আমরা সবাই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেনের অভাব হচ্ছে না। তাই আমরা আজকের দিন নয়, গত এক সপ্তাহ ধরেই চিন্তা করেন যে একবারও কি মনে হয়েছে যে বাতাসে অক্সিজেন আছে কিনা? না, মনে হবে না, কারণ এই বস্তুটার অভাব নেই। অথচ এই এক সপ্তাহ যাবৎ আপনি অনেকবার তৃষ্ণার অভাব বোধ করেছেন, তৃষ্ণা আপনার পেয়েছে, আপনি জল খেয়েছেন। খিদা পেয়েছে, ভাত খেয়েছেন। যেমন যেমন আমাদের অভাব, যে যে বস্তুর উপর আমাদের অভাব হয়, সেই বস্তুর প্রতি আমাদের নজর থাকে। অর্থ আমাদের অভাব, অর্থের অভাব আমাদের হয়, তো অর্থের প্রতি আমাদের দৃষ্টি থাকে, নজর থাকে। সম্পদের প্রতি আমাদের অভাব, এই সম্পদের প্রতি আমাদের দৃষ্টি থাকে। যা আমাদের কাছে নেই তা আমরা সংগ্রহ করতে চাই, যা আমাদের কাছে নেই তা আমরা সংগ্রহ করতে চাই। আর যা আমাদের কাছে নেই, এই বোধটুকু যখন আমাদের হয়, তখন আমরা দুঃখ পাই। যা আমার কাছে নেই তা যদি খানিকটাও পেয়ে যাই বা পূর্ণটা পেয়ে যাই, তাহলে তাৎক্ষণিক সুখ হয়। এই আমাদের সুখ দুঃখের পরিভাষা। কিন্তু আত্মা কি? তিনি সর্বদা রয়েছেন। ওই বাতাসে অক্সিজেনের মতো তিনি সর্বদা রয়েছেন। সর্বদা রয়েছেন বলে আপনি আমি আত্মার স্মরণ করি না।
কখন স্মরণ করি? যখন কোনো কারণে আমি অক্সিজেনের অভাব বোধ করব, তখন অক্সিজেন আমার জন্য প্রয়োজনীয় হয়ে যাবে। আমি হসপিটালে অ্যাডমিশন নেব, ওই আইসিইউতে ভর্তি হব, তখন আমাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখবে। তখন আমার কাছে অক্সিজেনের মূল্য, অক্সিজেনের গুরুত্ব বৃদ্ধি পাবে। এবং কেন? কারণ ওই অক্সিজেন অবিহীনে আমি যে মারা যাব। ঠিক তদ্রূপ ভাবে জীবনে যখন মহা দুঃখ চলে আসবে, মহা যাতনা চলে আসবে, মহা সমস্যা আসে, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, অন্যথায় নয়। তো যারা শরণাপন্ন হন, তারা ওই এক পার্টিকুলার সুখ বা পার্টিকুলার দুঃখের জন্য ঈশ্বরের সঙ্গে যুক্ত হন। যদি ওইখান থেকে দুঃখ নিবৃত্তি হয়ে যায়, তাহলে আর তিনি ঈশ্বরকে ডাকাডাকিতে নেই। এরা হচ্ছেন আর্থ মানুষ। আর কিছু মানুষ আছেন নাম, যশ, অর্থ ইত্যাদি চাই। শরীর টরীর ঠিক আছে, অসুখ বিসুখ হয়নি, কিন্তু এইগুলি চাই। তার জন্য ঈশ্বরের শরণাপন্ন, ঈশ্বর বলতেই আত্মাকে বুঝবেন, শরণাপন্ন হন। এদেরও বাসনা পূর্ণ হয়ে গেলে ঈশ্বরের সঙ্গে আর বিশেষ যোগাযোগ থাকে না। এরপরে হচ্ছে কৌতূহলবশত। উনার শরীরে অসুখ নেই, টাকা পয়সারও ঠিক ততটুকু চাহিদা নেই। মনে করেন টাকা আছে বা নাই, যাই হোক, ওইটাতে ওনার গুরুত্বটা নেই। ওনার গুরুত্ব বিষয়টা কি একটু জানবো। যেমন আমি এই চাদরটা পরে আছি, এই চাদরটা যে পরে আছি, একদম মানুষ, প্রত্যেকটি মানুষেরই, যারা আমাকে দেখছেন, একটা প্রবণতা কি থাকবে যে এই চাদরের পেছনে কি আছে তা দেখা। এটা আমাদের সকলের। কোথাও যদি আপনি যান, গিয়ে দেখেন একটা পর্দা আছে, আপনার সব সময় দৃষ্টি যাবে যে ওই পর্দার পিছনে কি আছে তা জানার জন্য। এ হচ্ছে কৌতূহল। এরকম কৌতূহলে আশ্রয় নিয়েও কিছু মানুষ ঈশ্বরের সাধন ভোজন করেন, ঈশ্বরকে জানার চেষ্টা করেন, আত্মাকে জানার চেষ্টা করেন। আর কিছু আছেন জানার জন্যই আত্মাকে জানার জন্যই সাধন ভোজন করেন। জীবনের ব্রতই এটা। ওই তারাই প্রকৃত সাধক, তারাই মুক্তিকামী মানুষ। তো 18 নম্বর মন্ত্রে ভগবান বললেন, অব্যক্ত থেকে আমরা ব্যক্ত হই। দিনের আগমনে ব্যক্ত হওয়া, নিদ্রা ভঙ্গে ব্যক্ত হয়ে যায়। ব্যক্ত অবস্থাতে থেকে আবার অব্যক্ত অবস্থায় চলে যায়। রাত্রির আগমনে, অর্থাৎ গভীর নিদ্রার আগমনে। আরো গভীর ভাবে দেখলে মৃত্যু আমাদের অব্যক্ত অবস্থা। আবার যদি এই জীবনে মুক্ত না হই, তাহলে আবার আমরা ফিরে আসব এই পৃথিবীতে অন্য রূপে, অন্য যোনিতে আসতেই হবে।
16 নম্বর মন্ত্রে ভগবান বলছেন, যদি মুক্ত না হও যেখানেই যাও, স্বর্গলোকে যাও, চন্দ্রলোকে যাও, সূর্যলোকে যাও, ব্রহ্মলোকে যাও, ওইখান থেকে মর্ত্যলোকে আসতে হবে, কারণ তুমি মুক্ত হওনি। যেমন আমরা সবাই যেখানেই যাই না কেন দিনের বেলা বাড়িতে ফিরে আসি, ঘরে ফিরে আসি। বাড়ি বলতে একটা বেশ বড় বাউন্ডারিকে বোঝায়, তার মধ্যে একটা ঘর রয়েছে। আপনি সারা ঘরে রাত্রিবেলা থাকেন না, এক বিশেষ রুমে রাত্রিবেলা শয়ন করেন। অর্থাৎ যে জায়গা থেকে আপনি যাত্রা শুরু করেছেন, সকালবেলায় বিছনা থেকে উঠেছেন, উঠে আপনারা দিনের যাত্রা শুরু হয়েছে, রাত্রির আগমনে খাওয়া দাওয়া শেষে শোয়ার জন্য আপনি আবার ওই বিছনাতে আছেন। ঠিক তদ্রূপ ভাবেই যদি মুক্ত না হই আমরা, তাহলে যেখানেই যাই না কেন মৃত্যুর পর আমাদের মধ্যে একটা সংস্কার রয়েছে যে ভালো কাজ করব, পুণ্য কর্ম করব, স্বর্গে যাব। স্বর্গে গেলেও আসতে হবে। তো গোলটা স্বর্গ নয়, লক্ষ্যটা স্বর্গ নয়, লক্ষ্যটা সত্যে পৌঁছানো। এই কলিযুগ তারপর ত্রেতা অতিক্রম করে এই জীবনেই সত্য যুগে পৌঁছানো। একটি মন্ত্রের সঙ্গে আরেকটি মন্ত্রের বা একটি শ্লোকের সঙ্গে আরেকটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ ইন্টারলিঙ্ক করে রেখেছেন। তো মৃত্যুতে ভয় পাওয়ার কিছু নেই। মৃত্যু এক সাধারণ প্রক্রিয়া। জীবন আবাহমান প্রবাহমান। শরীরের যাত্রা দিয়ে জীবনকে বোঝা যাবে না। জীবন চলছে, কবে শুরু হয়েছে কবে শেষ হবে তার কোনো আতাপতা নেই। কিন্তু এই দেহের যাত্রা 60-70 বৎসরে শেষ হবে, 80 বৎসরে শেষ হয়ে যাবে। মুক্ত হয়ে গেলে ওই জীবনযাত্রাও শেষ হবে। তাহলে চলুন পরবর্তী মন্ত্রটা দেখি কিভাবে ভগবান বলছেন। 19 নম্বর মন্ত্রে এসে ভূত গ্রাম শৈবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রি আগমে অবশঃ পার্থ প্রভবতী অহ আগমনে। হে পার্থ, এই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মা রাত্রির সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। জাগ্রত অবস্থায় আপনি প্রকাশিত, জাগ্রত অবস্থাটাই আপনার দিনের অবস্থা। যতক্ষণ আপনি জাগ্রত আছেন ততক্ষণই আপনার দিন অবস্থা। যে এখনই আপনি গভীর নিদ্রায় চলে গেলেন বা নিদ্রাকালীন স্বপ্নের মধ্যেও চলে গেলেন, তখনই আপনার রাত্র অবস্থা। তো বারংবার এই জীবনে দেখুন, বারংবার আপনার দিন হচ্ছে রাত্র হচ্ছে, দিন হচ্ছে রাত্র হচ্ছে, এর মধ্যে আমরা ঘুরছি। এই জীবনটাকে এই জীবনটাকে যদি শুধু দেখি, জন্ম থেকে মৃত্যুর এই সময়সীমাটাকে যদি দেখি, ইহাই হয়ে চলছে। ওইটাকে যখন এক্সটেন্ড করে দেব, তখন এই জীবনটা আমার দিন, মৃত্যুটা আমার রাত্র।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দিন, আর মৃত্যুটা আমার রাত্র। রাত্রি শেষে কিন্তু আবার দিন হবে, আবার আমার জন্ম হবে কোনো একজনিতে, আবার আমার দিন হবে। যেভাবে প্রতিদিন প্রতি রাত্র আমরা জাগছি, আর অর্থাৎ ব্যক্ত হচ্ছে এবং অব্যক্ত হচ্ছে, এই চক্রে আবর্তিত হয়ে আছি, ঠিক সেইভাবেই এই জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিবাভাগ জাগ্রত অবস্থা। তখন এই রাত্রিকালীন নিদ্রা অবস্থাটাকে জাগ্রত অবস্থার মধ্যেই ধরা হয়েছে। ইন ব্রড পার্সপেক্টিভ, যখন আমরা জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, ওই দিকে ভাববো বিষয়টা। তো জন্মতে দিন শুরু হলো, মৃত্যুতে রাত্রি শুরু হলো, আবার পুনর্জন্মে দিন শুরু হলো। তো আমরা অব্যক্ত অবস্থা থেকে ব্যক্ত অবস্থায় আসি, আবার ব্যক্ত অবস্থা থেকে অব্যক্ত অবস্থায় চলে যাই। এই চক্র আমাদের ঘুরছে। ভগবান বললেন পুনঃ পুনঃ। রাত্রি মানে অন্ধকার। আবার আরেক দৃষ্টিকোণে যদি এই মন্ত্রটিকে আমরা বোঝার চেষ্টা করি, রাত্রি মানে অন্ধকার, দিন মানে প্রকাশ অর্থাৎ জ্ঞান। বারংবার আমরা জ্ঞান এবং অজ্ঞান, অন্ধকার মানে অজ্ঞান, জ্ঞান এবং অজ্ঞানে আপ ডাউন করছি বারংবার। আর বেশিরভাগ সময় আমরা অজ্ঞানেই স্থিত হয়ে থাকি। আমরা যাই করি, ধরুন কোন একটা কাজকর্ম করছি, আমাদের শুদ্ধ জ্ঞান বলে ইহা করো বা ইহা করিও না। আমরা শুদ্ধ জ্ঞানের কথা না শুনে ব্যক্তিগত লাভালাভের উপর চিন্তা করে কর্মটি করি। এই যে না শুনলাম, এটা হচ্ছে জ্ঞানের অবস্থা, আলোর অবস্থা, যেখান থেকে আত্মা থেকে এই কথাটি বেরিয়ে আসছে। আমরা একে প্রাধান্য দেইনি, না দিয়ে অন্ধকারে অজ্ঞান অবস্থায় আমরা আমাদের মতো করে কাজ করেছি। তো বারংবার আমাদের জীবনে জ্ঞান অজ্ঞান, জ্ঞান অজ্ঞান, জ্ঞান অজ্ঞান চলছে। আর এই জ্ঞান অজ্ঞান চলতে চলতে এক সময় আমরা অজ্ঞানে নিমজ্জিত হয়ে যাই। অর্থাৎ বলার উদ্দেশ্য হলো, কেউ কোনো একটা পাপকর্ম যদি করে প্রথমবার করছে, তখন তার অন্তরাত্মা বলবে এটা কাজটা ভালো না, কর না। তো অন্তরাত্মার এই কথা সে শুনবে না, না শুনে নিজের লাভালাভের কথা চিন্তা করে সেই কর্মটি করে ফেলল। দ্বিতীয় দিন করতে গেল, অন্তরাত্মা বলবেন, কিন্তু প্রথম দিন করে যে সে সফলতা পেয়ে গেছে, এই সফলতায় সে মোহিত হয়ে আছে। দ্বিতীয় দিন অন্তরাত্মার এই কথাকে এসে গ্রাহ্যই করল না, সেই কর্মটি করে বসল। তৃতীয় দিনও পরমাত্মা বলবেন, 2 দিনের সফলতায় বা বিফলতায়, সফলতা হলে সে উৎসাহী হয়ে আছে, বিফলতা হলে সে ক্রোধান্বিত হয়ে আছে যে এটা করবই। আর এইভাবেই একটি কর্মকে
বারংবার করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায়, আর তাই আমরা অভ্যাসের দাস। আমরা কি? আমরা কতগুলি অভ্যাসের সমষ্টি মাত্র, অন্য কিছু নয়। তো ওই যে অন্তরাত্মা থেকে যে আওয়াজ এসছিল, যে বিহা শুনলো না, মানুষটি শুনলো না, এবং সেই একই কর্ম সে সারা জীবন ভরে করতে থাকলো, অজ্ঞানের অন্ধকারে সে নিমজ্জিত হয়ে গেল। ওইখান থেকে তাকে লিফট করতে হবে, আপলিফট হতে হবে। কারা করবে? যারা বুঝবে, যারা বুঝার চেষ্টা করবে যে আমি অন্ধকারে আছি না আলোতে আছি। যে অন্ধকারে আছে জানবে, সে তার রুমে আলোর ব্যবস্থা ঠিকই করবে। আর যে জানে না আলো বলে কিছু আছে, তার কাছে অন্ধকারটাই ঠিক আছে। অন্ধকারটাই যেন জীবন। এখানে অন্ধকার বলতে অজ্ঞানতা, আলো বলতে জ্ঞান। কোন জ্ঞান? ঈশ্বর জ্ঞান, আত্মার জ্ঞান। কতগুলো বই পড়ে কিছু জ্ঞান হয়, যে জ্ঞানগুলিকে শাব্দিক জ্ঞান বলা হয়, শব্দগত জ্ঞান। এই শব্দগত জ্ঞান বুদ্ধির বিষয়। পারমার্থিক জগতে যে জ্ঞানের কথা বলা হয়, সেখানে বুদ্ধির কোনো পারদর্শিতা নেই। বুদ্ধির ঊর্ধ্বে, বুদ্ধি যেখানে পৌঁছাতে পারে না, সেই অনুভবের কথা, উপলব্ধির কথা বলা হচ্ছে, আর সেটাকে জ্ঞান বলা হচ্ছে। বুদ্ধির দিক দিয়ে আমরা সবাই বুদ্ধিমান, সবাই বুদ্ধিমান, কিন্তু জ্ঞানী নই কেউ। পিএইচডি হলেও জ্ঞানী নন। যদি আত্মার জ্ঞান না থাকে, পরমাত্মার জ্ঞান না থাকে, তাহলে পিএইচডি না আরো কিছু হলেও কিছু হবে না। তিনিও অন্ধকারে রয়েছেন, তিনিও অজ্ঞানতায় রয়েছেন। তিনি তর্ক করতে পারবেন, তিনি বিভিন্ন যুক্তির অবতারণা করতে পারবেন, কিন্তু অনুভূতি তার মধ্যে থাকবে না, অনুভব তার মধ্যে থাকবে না। আধ্যাত্মিকতা মানে অনুভব, ধর্ম মানে অনুভব। কি অনুভব? এই অনুভব যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি এইগুলি থেকে বিলক্ষণ আলাদা, এক অনন্ত সত্তা, এক অনন্ত জ্ঞান, সর্বব্যাপ্ত, সর্বজ্ঞ। ওই অনুভব শুধু মুখে বললে হবে না, সেটা অনুভব করা হচ্ছে আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য। তা ভগবান প্রস্তুত 19 নম্বর শ্লোকে বললেন, বারংবার মানুষ দিনের আগমনে প্রকাশিত হচ্ছে, আবার রাত্রির আগমনে ও প্রকাশিত হয়ে যাচ্ছে। বারংবার আমরা অজ্ঞান এবং জ্ঞানের মধ্যে চলাচল করছি। বারংবার আমরা এই যে চলাচল, না আমি জ্ঞানে আছি না অজ্ঞানে আছি, জানছি না, তাই আমার স্থিতি নির্দিষ্ট হচ্ছে না। আর স্থিতি নির্দিষ্ট না হলে মুক্তি সম্ভব নয়।
আপনাকে কোথাও পৌঁছাতে হলে আপনাকে হেঁটে যেতে হবে। আপনি যদি এক পা আগালেন, এক পা পিছলেন, এক পা আগালেন, এক পা পিছলেন, যেতে পারবেন? অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। প্রতিটা মানুষই এইভাবে করছে। তথাকথিত ধার্মিক মানুষেরাও এই কাজটি করে চলছেন, এক পা এগোচ্ছেন, এক পা পিছচ্ছেন। যেখানে শুরু করেছিলেন ওইখানেই শেষ হয়ে গেছে। তো দেখুন আশেপাশের মানুষের জীবন কি করেছেন ওনারা, কি হয়েছে, কেনই বা এই পৃথিবীতে আসা, কেনই বা এই কঠোর পরিশ্রম করা, কেনই বা মরে যাওয়া। পশুপথের জীবন, জন্তু জানোয়াররা এই একই জীবন যাপন করছে। যদি জন্তু জানোয়ারের মতো আমাদের জীবন যাপন করতে হয়, তাহলে ভগবান আমাদেরকে মানুষ রূপে কেন পাঠালেন? এই মূলভূত প্রশ্নটা সমাধান বা উত্তর খোঁজার চেষ্টা করবেন। আপনাকে আমাকে মানুষ রূপে পাঠানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে এই জীবনে যেন আমরা মুক্ত হয়ে যেতে পারি। নাহলে বারংবার জন্ম নিতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এইটাই হয়ে চলছে। এটাকে রোধ করা যায়, এই চক্র থেকে বেরিয়ে আসা যায় যদি ব্যক্তি সেই দৃঢ়তা, সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস নিয়ে সাধন ভজনে মগ্ন হয়। সাধন ভজন বলতে আবার আমরা যেন বিশেষ কিছু কর্ম, বিশেষ কিছু করা, এটা না যেন না বুঝি। 24 ঘন্টা আমাকে ঠাকুর করে থাকতে হবে, এই পূজা করতে হবে, ওই পূজা করতে হবে। কিচ্ছু করতে হবে না, কোনো পূজা করতে হবে না, কিছুই করতে হবে না। শুধু নিজে মনের দিকে তাকিয়ে থাকলেই হলো। মনের গতিবিধিকে লক্ষ্য করুন, নিজেকে জানার চেষ্টা করুন, মন কোন দিকে দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে। মনের দিকে যত যত বেশি দৃষ্টি দেওয়া যাবে, যত যত বেশি মনের উপর পাহারাদারি করা যাবে, যতই মন আমাদের কন্ট্রোলে আসবে। আমরা বর্তমানে মনের দ্বারা পরিচালিত হচ্ছি, মন আমাদের কন্ট্রোলে নেই, তাই মন আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর মনে কোনো ব্রেক নেই, মন যেদিকে ছুটতেই থাকে, ছুটতেই থাকে। মনকে সংযত করাই হচ্ছে, মনে সমস্ত ইন্দ্রিয়ের রাজা। মনকে সংযত করাই হচ্ছে সাধক জীবনের প্রাথমিক প্রচেষ্টা, এবং এখান থেকে চেষ্টা শুরু করতে হয়। এই চেষ্টা অভ্যাসের দ্বারা ধীরে ধীরে সফল হবেই হবে। তার প্রচুর দৃষ্টান্ত আমাদের শাস্ত্র গ্রন্থে রয়েছে। গীতাতে ভগবান বিস্তারিত ভাবে বলেছেন কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। অভ্যাস যোগেন তু কুন্তেয় বৈরাগ্যেন। অভ্যাস এবং বিরাগ, বস্তুর প্রতি বিরাগ, জগতের বস্তুর প্রতি অনাসক্তি ভাব, এই দুটার দ্বারাই মনকে জয় করা যাবে। আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করব।
যারা যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই তা শেয়ার করবেন নিজ নিজ ফেসবুকে, যাতে তা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে যাদের জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজন রয়েছে। আপনিও শরীক হন এই মহান ব্রতে। আপনিও একজন সৈনিক হন। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।